আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রভুর দয়াতে ভালো আছি। আর আমি সন্ধ্যাবেলা পবিত্র বাইবেল পড়ছিলাম, আর কুহুসোনা একবার এই ঘর আর একবার ওই ঘর ঘুরছে। আর বারবার আমার কাছে আসছে, দেখছে মা কী করছে। তো একটু আদর না করলে হয় মেয়েকে? একটু আদর করে দিলাম, তারপর দেখো হাম খেয়ে চলে গেল। আর সকাল হয়েছে এদিকে, সকালবেলা আজকে কফি বানিয়েছে ওর বাবা। তো সবাই মিলে কফি খাওয়া হলো। কুহুসোনা কিন্তু তখনও ওঠেনি, ওকে তুলিনি। মানে বুঝতেই পারছো, শীতের সকাল, খুব তাড়াতাড়ি তুলে নিলে ঠান্ডার মধ্যে ওর একটু কষ্টও হয়। মেয়ের আমার খুব ঠান্ডা লাগে। এই দেখো বলতে বলতে উঠে পড়েছে, আর এখনও ঢুলুঢুলু করছে। তারপর ওকে তুললাম, ওর যাবতীয় কাজ করা হয়ে মানে করে দিলাম আর কি। ওর বাবা কিংবা আমি যে কোনো একজন করে দিই। আর এদিকে আমি সবজিটাকে কাটতে বসেছি। তো মণ্ডলীতে তো যাবো, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে। কিন্তু মা বললো যে দেরিতে খাওয়া হবে, তো গরম গরম খেলে একটু মানে আরাম হয়। সেই জন্য আমি আর সবজিটা বানালাম না, ভাতও মানে করিনি, পরে মা করে নিয়েছিল। যতটা পারলাম ততটা আমি এদিকে জোগাড় করে দিয়ে গেলাম, মানে হাতের কাছে রেখে দিয়ে গেলাম। তো মণ্ডলীতে গিয়েছিলাম, আর আজকে একদম একা। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে একদম একা। তো মেয়ে যায়নি, আর ওর বাবাও যায়নি। ওর বাবা বাড়িতে একটু কাজ ছিল, তা সেই জন্য বললো যে ঠিক আছে কুহুসোনাকে আজকে রেখে যাও, তুমি একা চলে যাও। দেখো মণ্ডলীতে ওর বাবা আমাকে দিতে গিয়েছিল। সবাই যেন হই গো মোরা হাতটাতে দিন গোবার মুখে দিলে ভাষা অন্ধ পেল দৃষ্টি। ধন্য তোমার এই পৃথিবী, ধন্য তোমার সৃষ্টি। এলো খুশির দিন মোদের, এলো খুশির দিন। সবাই যেন হই গো মোরা আতাতে দিনহীন। এলো খুশির দিন মোদের, এলো খুশির দিন। সবাই যেন হই গো মোরা আতাতে দিনহীন। আজ ঈশ্বরের শ্রুতি প্রশংসা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো মন্ডল থেকে বাড়ি আসছি, দেখো ওই সুন্দর কিউট বাচ্চাটা দেখেছো? প্রত্যেকটা দিন আমি যাই আর এরকম রাস্তাতে দেখা হয়। আজকে আবার কত সুন্দর সাজুগুজু করেছে, কোনো একটা মানে উদ্দেশ্য ছিল সাজুগুজু করা, সেটা আমাকে বলছিল। আর প্রত্যেকটা দিন কুহুসোনাকে কি জিজ্ঞাসা করে জানো? বলবে যে ও কবে খেলা করবে আমাদের সাথে একটু। আমি তখন বলি যে কুহুসোনা তো খেলা করে, তোমরা কুহুসোনার বাড়িতে এসো, ওর সাথে খেলা করবে। খুব মানে ভালোবাসে, প্রত্যেকটা দিন যাই তো প্রত্যেক দিন ওদের কথা বলা চাই। আমার সাথে কথা বলে, কুহুর সাথে কথা বলে। আর এদিকে দেখো করলা গাছটা এত মানে সবুজ সবুজ পাতায় ভরে গেছে, ওর বাবা থাকতে পারছে না দেখে। তো এখন বেশ কাজে মন বসেছে, সময় পাচ্ছে। তো মেয়ে আমার কত শান্তশিষ্ট হয়ে বসে আছে, দেখেছো? আমরা কত সময় পাই সংসারের কাজ করা, একটু গাছের পরিচর্যা করা। তো ওর বাবা গাছটা মানে ভালোই পরিষ্কার করে দিয়েছিল। আর দেখো সন্ধ্যাবেলা কুহুসোনা আমার আজকে এত সুন্দর হাতে করে খেয়েছে। তো সত্যি কি কুহুসোনা পুরো খাবারটা খেতে পারলো? তো দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে কুহুসোনা কি করেছে। পুরো খাবারটা খেয়েছে নিজে হাতে করে। হঠাৎ করে মানে আমি খাবারটা বেশ রেডি করে ওকে দিয়ে দিয়েছি ওর বাবাকে। ওর বাবা হঠাৎ করে ডাকছে যে একটা থালা নিয়ে আসো। তো আমি থালাটা নিয়ে গেলাম। তারপর ওর বাবাও তো মানে একটু বুঝতে পারলে, বুঝতেই পারছো যে আমরা যখন একটু বুঝতে পারি যে ও নিজে থেকে কাজটা করতে চাইছে, তখন ওকে আরও বেশি করে উৎসাহিত করি। তো বললাম ঠিক আছে খাও খাও খাও। তো মজা মানে এত আনন্দ হচ্ছিলো ভেতর থেকে, সবই প্রভুর দয়ায়। প্রভুর কাছে প্রার্থনা করি তো যে আমার মেয়ে যেন সমস্ত কাজ যেন নিজে করতে পারে, প্রভু খাবারটুকু যেন মুখে যায়। দেখো কত সুন্দর হাতে করে নিজে খাবারটা খাচ্ছে। তোমরা আনন্দিত হয়েছে তো? তো আনন্দিত হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবেসে পাশে থেকো, সবই তোমাদের ইচ্ছা। তো চলো আমরা তো ভালো আছি। আর দেখছো তো মেয়ে হাতে করে খাচ্ছে, ভালো না থাকলে কি হয়? এত ভালো আছি সেটাই শেয়ার করছি। দিনের শেষে যে আমরা এতটা আনন্দিত হব, এতটা সুখ শান্তি পাবো, সত্যি ভাবতে পারিনি। সবই কিন্তু প্রভু গুরু যিশুর দয়ায়। চলো কুহুসোনা একটু একটু করে ইমপ্রুভ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আবারও বলছি পাশে থেকো। চলো তোমরা সবাই ভালো থেকো।